কাতারের মতো একটা দেশে ট্রাম্প প্রশাসনকে স্বাগত জানায় নারীদেরকে তাদের চুল উন্মোচিত করে দিয়ে আরেকটা নর্তকীর অবস্থা তৈরি করে দেয়। একটা অমুসলিম রাষ্ট্র এটা করে না, যেটা করেছে কাতার। সঠিক নেতৃত্ব আর মুসলমানদের অভিভাবক যদি থাকতো, তারা সিদ্ধান্ত নিত এই সুযোগ এসছে পশ্চিমাকে পায়ের নিচে দাবিয়ে দেবার সময় আসছে। যেই ৯,৬০০ মিলিয়ন সম্ভবত, আর এদিকে হলো ৬০,০০০, আর এদিকে হলো ১,২০,০০০ কোটি ডলারের যেই বাণিজ্য আর বিনিয়োগ চুক্তি করেছে, সেটা দিয়ে তারা সিদ্ধান্ত নিত আমরা এটা বাণিজ্য চুক্তি করব না, বরং নিজেরাই বোয়িং বিমান বানানোর কারখানা তৈরি করব। সম্ভব ছিল, কয়েকটা করতে পারত, কিন্তু করেছে কি? তাদের পদলেহন করবার জন্যে, তাদের সাথে সখ্যতা বজায় রাখবার জন্য, নিজেদের গদি আর ভিটে বাড়ি রক্ষা করবার জন্য অমুসলিমদের ধর্ণা দিয়েছে। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। অথচ প্রতিদিন অসংখ্য অগণিত সন্তান মানুষ মারা যাচ্ছে না খেয়ে ফিলিস্তিনের গাজায়। তুমি কি করলে ওখানে? যুদ্ধ বন্ধের জন্য কোনো কথাই তো তুমি বললে না। ঠিক আছে, তোমার মুরদ নেই যুদ্ধ বন্ধের ডাক দেওয়ার, তুমি তো খাবারও পাঠাতে পারতে। আজ পর্যন্ত পেরেছো কি তুমি কিছু করতে? অথচ তাদেরকে তুমি তেল দিয়ে, অন্য সব রসদ দিয়ে তাদেরকে আরো সুসজ্জিত, আরো তাদেরকে শক্তিশালী করে দিচ্ছ, যাতে করে পরবর্তীতে ম্যাসাকার করে দেয়। আপনারা দেখছেন ট্রাম্প প্রশাসন এখান থেকে যাওয়ার পরেই ইসরায়েল আবার সর্বোচ্চ হামলা করেছে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই লাইসেন্স তো ট্রাম্প প্রশাসন দিয়ে দিয়েছে। আমাদের দুঃখ আর আফসোস, আমাদের একজন তারেক বিন জিয়াদ নাই। আমাদের পরিতাপের বিষয়, একজন সালাহুদ্দিন আইয়ুবী নাই, যে বিশ্বকে নেতৃত্ব দিবে, অমুসলিমকে পায়ের নিচে দলিত করবে, আর ইসলামের পতাকা ঝান্ডাকে বিশ্বের দরবারে উঁচিয়ে ধরবে। আমাদের বিচ্ছিন্নতার মৌলিক অন্যতম কারণ আমাদের নেতা নাই, আমরা অভিভাবকহীন। অন্যতম আরেকটা কারণ বিচ্ছিন্নতার, আমরা আমাদের আসল আকীদা, ইবাদতের চেয়ে গোষ্ঠীগত পরিচয়টা দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আমাদের ইবাদত কার কত সুন্দর, আমার আকীদা কার কত বিশুদ্ধ, এইটাকে চর্চা করার আগেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আমি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, কোন গোষ্ঠী, আমার কি পরিচয়, আমি কি হানাফি নাকি সালাফি, আমি কি তাবলিগি নাকি অন্য কি, আমি কি শিয়া নাকি সুন্নি, এইসব পরিচয় দিতে আমি বেশি পছন্দ করি। অথচ সূরাতুল হজ্জে আল্লাহ তাআলা বললেন, তোমাদের পিতা ইব্রাহিম তোমাদের নাম রেখেছেন, তোমাদের পরিচয় দিয়েছেন, একটা দুইটা নয়, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমরা মুসলমান, তোমাদের আল্লাহ এক, তোমার আদর্শিক আইডিয়াল লিডার, অনুসরণীয় নবী এক, রাসূল এক, কোরআন এক, তোমাদের দ্বীন এক, তোমাদের কাবা এক, তোমাদের পথও একটা সিরাতে মুস্তাকিম। অতএব তোমরা এক জাতি, এক উম্মাহ, তোমাদের পরিচয় তোমরা মুসলমান, ছাড়া কোনো পরিচয় নাই তোমাদের। তা আমরা আমাদের পরিচয়, আমরা বাংলাদেশে দেখেন কত পরিচয়, ধর্মীয় পরিচয় তো আছেই, গোত্রীয় পরিচয় আছে, আবার রাজনৈতিক পরিচয় আছে। চারদিক থেকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র, আমরা জীবনে কখনো মনে হয় এক হতে পারবো না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানাযাউ ফাতাফশালু, যদি তোমরা ঝগড়া করো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হলে কি হবে? ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে, তোমরা তোমাদের সাহায্য হারিয়ে ফেলবে,
তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বদরের মতো সাহায্য আসবে না। সুবহানাল্লাহ। তোমাদের দেশ তোমরা হারাবে। তাফসিরে কুরতুবী, ইবনে কাসির, তাফসিরে তাবারি, ম্যাক্সিমাম তাফসির ওয়া তাযহাবা রিহুকুম, এই রিহুকুম এই শব্দের ব্যাখ্যায় বলেছেন বালাদুকুম, যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও, দলে উপদলে বিভক্ত হয়ে যাও, ঝগড়া বিবাদে লিপ্ত থাকো, তাহলে তোমরা তোমাদের দেশটাই খোয়াবে, তোমাদের দেশটাই স্বাধীনতা হারায় ফেলবে। কর্ডোবার কথা আপনারা শুনেছেন। আন্দালুস, আন্দুলুস এর প্রাচীন সভ্যতার নগরী কর্ডোবা, বর্তমানের স্পেন আর পর্তুগাল, ওই অঞ্চলটা মাত্র 12,000 সৈন্য দিয়ে মুসলিম সেনাপতি তারেক বিন জিয়াদ এই স্পেন বিজয় করেছিলেন। আপনারা জানেন প্রায় 750 বছর দুর্দাম প্রতাপের সাথে মুসলমানরা শাসন করেছে। জ্ঞান বিজ্ঞানের আধার হয়েছিল সেই কর্ডোভা। সেই কর্ডোভা 750 বছর না যেতেই কেন আবার সেটা ছুটে গেল? ঐতিহাসিকগণ ব্যাখ্যায় লিখেছেন মৌলিক কয়েকটি কারণে। প্রথম কারণ, সেই সময়ের মুসলিম শাসকরা তাদের ওই দেশের শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামাদেরকে অন্যায়ভাবে নির্যাতন করেছিল, প্রথম কারণ। দ্বিতীয় কারণ, মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল। শত শত ছোট ছোট ভূখণ্ড তৈরি হয়েছিল। পুরো স্পেন এটাকে বিভক্ত করে ওই সময় মুসলমানদের শাসন আমলের শেষের দিকে এসে সেটাকে তারা তায়েফ রাজ্য বলে অভিহিত করত। শত শত একটা দেশের ভিতরে শত শত ভূখণ্ড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। যখনই মুসলমানরা নিজেরাই তাদের আলেমদের উপরে অত্যাচার, নির্যাতন এবং ম্যাক্সিমাম হক আল্লাহওয়ালা ত্যাগী ইমানদার ওলামাদেরকে জেলের ভিতরে ঢুকাইছে, আর তারা নিজেরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, শত শত গ্রুপ হয়ে গেছে, তখনই খ্রিস্টানরা মুসলমানদের এই জায়গাগুলি আস্তে 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 করে তারা সব খ্রিস্টান একসাথে হয়ে এগুলি দখল করেছে। আমার আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন, ওয়ালা তানাযাউ, তোমরা ঝগড়া করো না, দ্বন্দ্ব করো না। যদি ঝগড়া দ্বন্দ্ব করো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে, আর বিচ্ছিন্ন হয়ে গেলে তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি চলে যাবে, তোমাদের ক্ষমতা চলে যাবে, আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে না। এভাবে করে তোমরা তোমাদের দেশটা হারাবে, যেমনি ভাবে কর্ডোবা হারিয়েছিল মুসলমানরা। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাইজেন্টাইন বিজয় করেছিলেন, মুসলমানদেরকে একীভূত করেছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইজেন্টাইন বিজয় করার পর এটা আবার মুসলমানদের হাত থেকে বেহাত হয়ে গিয়েছিল। এরপরে 18 শতাব্দীর দিকে এসে সালাহউদ্দিন আইয়ুবী, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী সেই বাইজেন্টাইনকে আবার স্বাধীন করেছিলেন। সুবহানাল্লাহ, কিভাবে করেছিলেন? আগেই সুলতান নুরউদ্দিন জঙ্গি তিনি কুদসে যে মিনার তিনি সেখানে দিবেন বিজয়ের পর, সেই মিনারটাকে আগেই তিনি নির্মাণ করেছিলেন, আগে সেটা তৈরি করেছিলেন, ওটাকে নার্সিং করতেন। স্বপ্ন দেখুন কিভাবে দেখেছেন ওনারা। সেই কুদসে যে মিনার, মসজিদে আয়া সোফিয়ায় যে মিনারটা হবে, সেই মিনারটা তিনি আগেই তৈরি করে রেখেছিলেন। সুলতান মারা গেলেন, সুলতান সালাহউদ্দিন আইয়ুবী এসে প্রথমে দেখলেন যে না, এদিকে মিশর থেকে শুরু করে অনেকেই এক মুসলমান আরেক মুসলমান থেকে অনেক দূরে দ্বন্দ্বে লিপ্ত আছে, এদেরকে কিভাবে এক করা যায়, এক উম্মাহ কিভাবে করা যায়, তার আগে
বাইজেন্টাইনের উপর আক্রমণ করা যাবে না, যদি আক্রমণ করা হয় তাহলে পরাজয় সুনিশ্চিত। তিনি আগে সব মুসলিম উম্মাহকে একসাথ করলেন, তার কূটনীতি দিয়ে সুকৌশলে এক উম্মাহ করলেন, করার পরে এরপর আক্রমণ করলেন। সে বাইজেন্টাইন আবার পুনরুদ্ধার করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এক থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিবেশী দেশ কিংবা অমুসলিম খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের উপরে তাদের কালো থাবা ফেলতে পারবে না। বাংলাদেশের বর্তমান যে উদ্ভূত পরিস্থিতি, যে অবস্থানে আমরা দাঁড়িয়ে আছি, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, মহান রবের সেই কথা যেন আবার প্রতিধ্বনিত হচ্ছে, তোমরা তো আগুনের দ্বার প্রান্তে আছো। বাংলাদেশ প্রিয় মাতৃভূমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে, সেটা খাদের কিনারায় জ্বলন্ত আগুনের কাছে তারা দাঁড়িয়ে আছে। এখান থেকে উত্তরের উপায় একটাই, মুসলমানদেরকে আবার ৭১-এর মতো একতাবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আবার ৫২-এর মতো একতাবদ্ধ হতে হবে, মুসলমানদেরকে আবার ২৪-এর গণ অভ্যুত্থান ও বিপ্লবের মতো আবার একতাবদ্ধ হতে হবে। যদি বিচ্ছিন্ন হয়ে যায়, নিজেদের গোড়ামির কারণে, পদের কারণে, ক্ষমতার কারণে, চেয়ারের লোভে যদি একজন আরেকজনকে দোষারোপ করে, কটাক্ষ করে, বিচ্ছিন্নতার দিকে যায়, পরস্পর শত্রুপূর্ণ হয়ে যায়, এই দেশটাকে আর রাখা যাবে না। এই দেশটাকে মুসলিমদের কালো থাবা এবং তাদের রক্তিম চক্ষু থেকে রক্ষা করতে হলে অবশ্যই মুসলমানদেরকে আবার এক হতে হবে। মুআজ্জাজ হাজিরিন, আমি আমার আলোচনার শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতাবদ্ধ হওয়ার কিছু ফর্মুলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। একতাবদ্ধ হওয়ার পথের যে প্রতিবন্ধকতা আছে, সেই প্রতিবন্ধকতাগুলোকে এড়িয়ে আমরা কিভাবে আবার ইউনাইটেড হতে পারি, সেই বিষয়ে কোরআন সুন্নাহ আমাদেরকে দীক্ষা দিয়েছে। প্রথমত হলো আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জু কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। বড় দুঃখ আর পরিতাপের বিষয়, আল্লাহ তাআলা কোরআনে বললেন, যখন মানুষদেরকে বিশাল বিশাল ঢেউ তরঙ্গ পেয়ে বসে সমুদ্রে যখন সে ভ্রমণ করতে যায়, তখন আল্লাহ তাআলার কাছে, আমি আল্লাহর কাছে অনুনয় বিনয় করে ভয় এবং আশার সাথে দোয়া করে, আল্লাহ এবারের মতো পার পাইয়ে দাও। যখন তাকে আমি নিরাপত্তা বেষ্টনের মধ্য দিয়ে তীরে তরিকে ভিড়িয়ে দেই, তাকে জানে বাঁচিয়ে দেই, তখন তার অবস্থা এমন হয় যেন সে কখনো কোনো বিপদেই পড়ে নাই। বাংলাদেশের এই ৫২, ৫৩, ৫৪ বছরের ইতিহাসে আলেম ওলামা মুসলিম উম্মার একতাকে পুঁজিভূত করে, এটাকে কাজে লাগিয়ে মুসলমানরা, বাংলাদেশের মানুষেরা, সে ৭১ থেকে ৫২ থেকে শুরু করেন, দেখেন ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন মুসলমানরা, ৭১-এ শহীদ হয়েছেন মুসলমানরা, ২৪-এ শহীদ হয়েছেন মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ছোট ছোট বাচ্চারা, সাধারণ ছাত্ররা, তারা বিজয় এনে দিয়েছেন মুসলিম সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে। আর যখন এখন ক্ষমতার কথা আসলো, এই দ্বন্দ্বে এসে, তখন আর ইসলাম আর মুসলমান এটাকে আর পছন্দ হয় না। আল্লাহ তাআলা বললেন, সবার আগে তুমি যদি দেশ স্বাধীন করতে চাও, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, একতাবদ্ধ হতে হলে তোমাকে অবশ্যই কোরআন সুন্নাহ আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর এই রজ্জুকে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, তবেই তো তোমরা বিচ্ছিন্ন হবে না। যারা এই কোরআন সুন্নাহ আলেম ওলামা থেকে দূরে সরে যায়, তারাই বিচ্ছিন্নতার পথ বেছে নেবে। ইয়াদুল্লাহি আলাল জামাআ, আল্লাহর সাহায্য আসে একতাবদ্ধতার উপরে, জামাতের উপরে আসে আল্লাহর সাহায্য। সে একতাবদ্ধ অবস্থানকে
আমাদের সহ্য হয় না, যার কারণে আজকে এই অবস্থা, আমাদের এই খুতবা দিতে হচ্ছে। আজকে তো আমাদের এই খুতবা দেওয়ার কথা না, এই আলোচনা করার কথা না। মুআজ্জাজ হাদিরিন, ভ্রাতৃত্ব পারস্পরিক সম্মান বজায় রাখতে হবে। সম্মান আমাদের পরস্পরকে দেখাতে হবে, মনে রাখতে হবে সে যেই হোক না কেন বাংলাদেশের নাগরিক মাত্রই তার সম্মান আছে, কারণ সে বনি আদম, তাকে আল্লাহ তাআলা এক মা বাবা থেকে সৃষ্টি করেছেন। কোনোভাবে কথায় হোক কাজে হোক কোনোভাবে যেন আমরা তাকে হেয় না করি, খাটো না করে, তাচ্ছিল্য করে কথা যেন আমরা না বলি। তাকে সর্বোচ্চ সম্মান দেয় যেখানে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মান দিয়েছি। আর আপনি আমি কে অসম্মান করা? কাউকে অসম্মান করে আমরা কথা না বলি। যার বিরুদ্ধে কথা বলছি সে তো আমার ভাই। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। দলাদলীয় বিবাদ থেকে দূরে থাকি, তবেই তো আমরা একতাবদ্ধ হতে পারবো। আমার দেশ বড়, এটা ঠিক আছে, কিন্তু এই বড়ত্বটাকে এইটাকে প্রতিষ্ঠিত করবার জন্য, একটা স্বাধীন রাষ্ট্রের সার্বভৌম রক্ষা করবার জন্য সবার আগে যেটা দরকার সেটা হলো এক আল্লাহর একত্ববাদ, বিশ্বনবীর আদর্শ। বিশ্বনবীর আদর্শ, এক আল্লাহর একত্ববাদ, এই ছাড়া এই দেশটা রক্ষা করা সম্ভব হবে না। সুন্নাহর অনুসরণ করতে হবে, বিদআত থেকে বিরত থাকতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে তোমরা অনেক ইখতিলাফ দেখতে পাবে, তবে আমার সুন্নাহ এবং আমার খলিফাদের সুন্নাহকে যদি আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা বিচ্ছিন্ন হবে না। আখলাক ও সহনশীল আচরণ করতে হবে, আমাদের উত্তম ভাষা প্রয়োগ করতে হবে, কাউকে কথায় কথায় তাকফির করব না, বেদাতে গোমরাহি বলে চালিয়ে দেব না, বরং আমরা সবাই পরস্পর সৌহার্দ্যপূর্ণ অবস্থান গ্রহণ করব এবং কেউ কারো উপর জুলুম নির্যাতন আমরা করব না। ওলামা, আলেম ওলামা সত্যিকারের নেতাদের অনুসরণ করতে হবে, যারা দেশের কল্যাণ চান, যাদেরকে অনুকরণ করলে আপনার দুনিয়া ঠিক থাকবে, আখিরাত সুনিশ্চিত হবে, এমন আলেম ওলামা, এমন সঠিক নেতৃত্ব নেতাদের অনুসরণ করতে হবে। তবেই তো একটা দেশ ঠিক থাকবে, আমরা শান্তিতে থাকতে পারবো, আমাদের এই স্বাধীন সার্বভৌম রক্ষা করতে পারবো। জাতিগত, দলগত, ভাষাগত, গোষ্ঠীগত যে অহংকার দূরত্ব আছে তা বর্জন করতে হবে। জাতিগত দূরত্ব, দলগত যে বৈপরীত্য, ভাষাগত যে বৈচিত্র্য, গোষ্ঠীগত যে অহংকার আমাদের আছে, এগুলাকে পরিত্যাগ করতে হবে। মনে রাখতে হবে আমাদের সবার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে আমাদের তাকওয়ার উপরে। আমাদের সবার মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে কার তাকওয়া কতটুকু, এই দিকে আমরা খেয়াল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবেই তো আমাদেরকে আবার একই ছাদের নিচে এসে, জুমার কমপ্লেক্সে যেভাবে এসে আমরা বসি, এখানে হানাফি আছে, মালিকি আছে, শাফি আছে, হাম্বলি আছে, মাযহাবি আছে, লামাযহাবি আছে, সালাফি আছে, সহিহ আকীদা আছে, আহলে হাদিস আছে, এখানে কি বলা হয় দলীয় রাজনীতির অনুসারীরা এখানে আছে, নেতারা আছে। সবাই যখন আল্লাহকে এক আল্লাহ মেনে নিয়েছি, আল্লাহ রাসূলকে আদর্শকে মেনে নিয়েছি, নামাজ, রোজা, হজ, যাকাত এই সব বিধানগুলোকে আমরা মেনে নিয়েছি, তখনই আমাদের পক্ষে সম্ভব হয়েছে একই ছাদের নিচে এসে বসা। কই এখানে তো দীর্ঘ 1.5 ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, কেউ তো কারোর সাথে যুদ্ধ করছে না, কেউ তো কাউকে গালি দিচ্ছে না, কারোর সাথে তো কারো কোনো দূরত্ব নাই। ইভেন এমন হতে পারে মসজিদের বাইরে চরম শত্রুতা দ্বন্দ্ব আছে, মসজিদের ভিতরে পাশাপাশি এসে বসে গেছে, দীর্ঘ সময় আলোচনা শুনেছে, আর ইমামের পিছনে একই তাকবীর ধ্বনির অধীনে তারা সালাতে দাঁড়িয়ে গেছে পাশাপাশি হয়ে। আমি আবার শেষ করছি আমার আলোচনার এই কথা রিপিট করে, আপনি যতই একতা চান কোনো দিনও সম্ভব হবে না যদি আপনি কোরআন এবং সুন্নাহকে উপেক্ষা করেন, এড়িয়ে যান। যতই আপনি সংস্কার করেন আর সংস্কার চান, দেশের কখনো উন্নতি করতে পারবেন না যদি ওই সংস্কারে কোরআন এবং সুন্নাহকে সেখানে প্রতিষ্ঠিত না করতে পারে। আপনি কোরআন এবং সুন্নাহকে সামনে রাখুন, ওইটাকে ব্যানার হিসেবে রাখুন, পিছনে দেখবেন কে জামাত, কে বিএনপি, কে এনসিপি, সবাই একই ব্যানারের পিছনে, যে কে খেলাফত,
কে মজলিস সব একই ব্যানারের পিছনে আসবে, এক উম্মায় পরিণত হবে। যদি আপনি পাশ কাটিয়ে চান আলাদা কিছু করতে কোরআন সুন্নাহকে মাইনাস করে, তবে যেই লাউ সেই কদুই থাকবে, কিছুই থাকবে না। যতটুকুন ছিল তাও হারানোর আশঙ্কা আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।